হোয়াট আ সিক্স! শটটা যত দেখবেন ততই মুগ্ধ হবেন। অসাধারণ রিভার্স সুইপ, পারফেক্ট পজিশন, টপ নচ টাইমিং অ্যান্ড প্লেসমেন্ট। সিলেটে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিও অনুশীলনে পারভেজ হোসেন ইমনের একের পর এক সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ নজর টেনেছে সবার। বাঁহাতি ইমন বিধ্বংসী ওপেনার, পাওয়ার প্লেতে ধুমধারাক্কা উইলোবাজি করায় পটু। শুধু যে সোজা ব্যাটে বড় শট খেলেই সার্ভাইভ করা যাবে না টের পেয়ে গেছেন ইমন, তাই তো সাইড শটে ঝানু হয়েছেন। প্র্যাকটিসে যে কতটা ঘাম ঝরিয়েছেন তার প্রমাণ মিলল মাঝ মাঠে ম্যাচ সিনারিওতে। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান সাধারণত স্পিনারদের হাতেই নতুন বল তুলে দেয়। থিকসানা, মুজিব ও গজনফারের চিন্তা করেই শেখ মেহেদীকে দিয়ে প্রথম ওভার করায় সিমন্স সালাউদ্দিন। টাইগার ওপেনাররা হয়তো জানে কোয়ালিটি বৈচিত্র্যময় স্পিনারদের বিপক্ষে সোজা ব্যাটে কিংবা ডাউন দ্য উইকেটে গিয়ে সবসময় সফল হওয়া যাবে না। সেক্ষেত্রে ওদের স্পট এবং আত্মবিশ্বাস নষ্ট করতে দরকার সাইড শট, সুইপ কিংবা স্কুপ খুবই ইফেক্টিভ। ওই চ্যালেঞ্জ জিততে পাওয়ার প্লেতেই প্রতিপক্ষকে চমকে দিতে তৈরি পারভেজ ইমন। ইমন ক্রস ব্যাটে যুব বিশ্বকাপ জয়ী বন্ধু তামিম সোজা ব্যাটেই মন কাড়ে। ক্রিকেটারদের ম্যাচের আবহ দিয়েছে কোচিং ইউনিট। মেহেদীর ফ্রন্ট ফুট নো বলে ফ্রি হিটের প্র্যাকটিসও হয়ে গেল ইমনের। সেন্টার উইকেটে টানা 7 ওভার ব্যাটিং করেছে বাংলার দুই ওপেনার। ইমনের মতো একবার আউটও হয়েছেন তামিম। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে ভুল ধরে নগদেই শুধরে দিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ক্রিজে কাপ্তান লিটন, প্রথম বলেই গরমিল। শুধু বড় শট নয়, কোচদের বার্তা ছিল স্ট্রাইক রোটেট করায় যেন মনোযোগী হয় সবাই। লিটন, হৃদয়, মেহেদী, জাকেররা সাধারণত পাওয়ার প্লের পর 7 থেকে 15 ওভারের ওই সময়টাতেই ব্যাটিং করে থাকেন। প্রায়ই মিডল ওভারগুলোতে বাংলাদেশের রানের গতি কমে যায়। ওই দুর্বলতা কাটাতে তৎপর ব্যাটিং ইউনিট। 4-6-এর পাশাপাশি স্ট্রাইক রোটেট এবং রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি চায় কোচিং ইউনিট। পাওয়ার হিটিংয়ের নানা তরিকা দেখিয়ে ঢাকায় ফিরেছেন ওস্তাদ জুলিয়ান উড। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচেই হয়তো বোঝা যাবে লিটন, হৃদয়, জাকেরদের কতটা আয়ত্তে আসলো ইংলিশম্যানের টোটকা। সাইফুল রূপক, 71, সিলেট।